হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। যাদের ঘরে হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে ওদের জন্যও, আর যাদের ঘরে বুজুর্গ মানুষ আছে ওদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। ঝাল ফাল কিছু নেই, সেই জন্য চলো 2-4 টেবিল স্পুন অয়েল দিয়েছি, অল্প করে জিরে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এটা ঝিঙের ঝোল, পাতলা করে মাছ দিয়ে বানিয়েছি। অল্প করে ফ্রেশ আদা রসুন দিয়েছি। ফ্রেশ দেবেন, আগে করে বাটা থাকলে সেই সব কিছু দেবেন না, কেন বাচ্চাদের জন্য বানাচ্ছি। একটা আলু দিয়েছি, হালকা করে ভেজে নেবার পর একটা আলু আর একটা টমেটো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো আপনারা ওপর নিচে করতেই পারেন। আমি একটা আলু আর দুটো ঝিঙের রেসিপি দেখাচ্ছি। চলো, অল্প করে হলদি, 1 টেবিল স্পুন, আর টেস্ট অনুসারে নুন, বেশ বাকি মশলা এটাই, বেশি আর কিছু দেবো না। ভালো করে একটু মিক্স করে নেব যাতে টমেটোগুলো গলে যায়। এরপর ঝিঙেগুলো কেটে ডুডু ডুডু করে কেটে রেখেছিলাম, ওই ঝিঙেটা অ্যাড করে দেব। যতক্ষণ না ঝিঙেটা দেখে একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু ওই আলুর সাথে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। বাচ্চাদের জন্য খুব স্পেশাল আর টেস্টি আর হেলদি সবই বলতে পারো। চলো একটুখানি ভালো করে ওকে কুক হতে দেব। হয়ে গেছে, পানি দিয়ে ঝোলটাকে পাতলা করে পানি দিয়ে একটু রেখে দেব। 5-7 মিনিটের জন্য ফোটাতে দেব। এই প্রসেসরে কিছু ধনে পাতা অ্যাড করে দেবো। নুন কম লাগছিল, নুনটা একটু দিয়ে দিলাম। ধনে পাতাটা অ্যাড করে দেব। এবার এতে আপনাদের পরিমাণ মতো মাছ অ্যাড করবেন। আমার তো 1 পিসই দেবো, কেন আমার ছেলে খাবে সেই জন্যে। আমি এটা 1 পিস মাছ ভাজা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মাছটা। মাছটা দিয়ে দিয়েছি, এবার 5 মিনিট ফোটাতে দেবো। বীজখানা একবার করে নেড়ে চেড়ে দেখে নেবো। খুব সুন্দর টেস্টি টেস্টি ঝিঙের ঝোল পাতলা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বুজুর্গ, বাচ্চা, হ্যান্ডিক্যাপ যাদের ঘরে বাচ্চা থাকে তারাও খেতে পারবে। চলুন, আমাদের ঝিঙের ঝোল রেডি হয়ে গেছে। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো। ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও, লাইক করো, শেয়ার করো। ওকে বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।